আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক আজকের নিউজে কি থাকছে। কেন গ্রেপ্তারের ১৩ ঘন্টা পর ধর্ষকদের হাতে পরানো হলো হাতকড়া, কারণ জানালো পুলিশ। অবশেষে হাতকড়া পরানো হয়েছে রাজধানীর বনানীতে দুই তরুণীর ধর্ষণ মামলার প্রধান আসামি শাফাত আহমেদ ও সাদমান সাকিবের হাতে। সিলেট থেকে গ্রেফতারের পর বৃহস্পতিবার রাতে প্রকাশিত ছবিতে তাদের হাতে হাতকড়া পরানো ছিল না। তবে রাজধানীর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে আদালতে নেওয়ার পথে তাদের হাতে হাতকড়া পরা অবস্থায় দেখা গেছে। গ্রেপ্তারের ১৩ ঘণ্টা পর তাদের হাতে হাতকড়া পরানো হয়। এমন ধরনের আসামিদের হাতকড়া না পরানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তাদের বিশেষ কোনো সুবিধা দেওয়া হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন নানাজন। হাতকড়া না পরানোর বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বলেন, যে ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে তাদের হাতে হাতকড়া নেই, সেটি অপারেশনাল ছবি নয়। যখন তাদের অফিসিয়ালি গ্রেফতার করা হয় তখন তাদের হাতে হাতকড়া লাগানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন পাঠানতুলা এলাকার রশিদ ভিলার দ্বিতীয় তলা থেকে শাফাত ও সাদমানকে গ্রেফতার করা হয়। ধর্ষণের আসামিদের গ্রেপ্তারে পুলিশ সদর দপ্তরের সমন্বয়ে একাধিক টিম তৈরি করা হয়। এর মধ্যে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ, জেলা পুলিশ এবং ঢাকা থেকে আসা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের টিম সহ একাধিক দল অভিযানে অংশ নেয়। তাদের গ্রেপ্তার করা হয় নগরীর পাঠানটুলার রশিদ ভিলা থেকে। সেই সময় ধর্ষণ মামলার এই আসামি গ্রেপ্তারের সময় পুলিশকে ১০ কোটি টাকার অফার করেছিল বলে জানিয়েছেন সেখানে উপস্থিত পুলিশের একটি সূত্র। কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একথা শুনে ক্ষেপে যান এবং দুজনকে বেশ কয়েকটি চড়থাপ্পড় মেরে তাদের আটক করেন। এদিকে নাইম আশরাফ সহ ধর্ষণ মামলার অন্য আসামিরা যেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে না পারে সেজন্য সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, বনানীর দ্য রেইন ট্রি হোটেলের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে ওই দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬ মে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।